لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নদী পথে নৌকা চালাও একেরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नुमी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशे बात खुदा बाश ऐनमा तकूनु
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সে পথ আকাশে পড়ে ডুবিয়ে সিধায় লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আদর করে মহব্বত করে এই মাজলিসে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলে খুশি হয়ে আমাদের মালিক, আমাদের প্রভু সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দিল থেকে মন থেকে খুশি হয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, প্রশংসা করলাম কার? আল্লাহর। খুশি হলেন কে? আল্লাহ। কিছু চাইতে হলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিছু পেতে হলে পেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আল্লাহ। কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? আল্লাহ। কেউ যেটা শোনে না ওটা শোনেন কে? আল্লাহ। সুতরাং কেউ যেটা দিতে পারে না ওটা দেন আল্লাহ। আল্লাহ। এই জন্য আমরা আমাদের মালিকের দরবারে আমাদের দিল থেকে মন থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম। আমরা খুশি হয়ে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের গত জুমার আলোচনা ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে পরীক্ষা দিয়েছিলেন, তার জীবনে 9টা পরীক্ষা, আর এই 9টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, গোল্ডেন এপিলাস পেয়েছিলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ প্রদান করেছেন, ঠিক কি না? ঠিক। এইজন্য আজকে আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সফফা, কোন সূরা? সূরা সফফা। এই সূরা সফফার 100 নম্বর আয়াত 101 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। যেহেতু সময় বেশি থাকে না এজন্য 2টা আয়াতই পড়েছি। এর ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কত কথা দিয়েছেন, কিন্তু শুধুমাত্র একটু টান দিয়ে বের করলেই হয়ে যায়, একটু টান দিয়ে বের করার চেষ্টা করলে বোঝা যায়, ঠিক কি না? এই জন্য আজকে আমরা আলোচনা করব এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন তার বান্দাদেরকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শিক্ষা পেয়েছিলেন, আর তার থেকে আমরা আনেওয়ালা উম্মত যত আসবে কিয়ামত পর্যন্ত কি শিক্ষা পাবে, আমরা এটা আজকে বুঝবো এবং বুঝে শুনে বাড়িতে যাব। রাজি আছেন না সকলে? ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নাম্বার পরীক্ষা ছিল আগুনের মধ্যে, ঠিক কি না? ঠিক। আমরা আমাদের গত সপ্তাহের আলোচনার মধ্যে ছিল। তা আগুনের ভেতর থেকে যখন বের হলেন, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার স্থান ত্যাগ করে তার ভাগিনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে যখন ইরাকের বিভিন্ন অঞ্চল পাড়ি দিয়ে এরপরে যখন মিশরের জমিনে গিয়ে পৌঁছালেন, তখন মিশরের যিনি বাদশা ছিলেন তার উপাধি নাম ছিল ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল আর কোথায় ফেরাউনের আমল? না, ওই সময় যিনি বাদশা থাকবেন বা থাকতেন তাকে উপাধি নাম দেওয়া হতো ফেরাউন। কি নাম দেওয়া হতো? ফেরাউন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালাম আর তার ভাগিনা লূত আলাইহিস সালামকে নিয়ে যখন মিশরের জমিনে পৌঁছাইলেন, আর ওই বাদশা ছিল বড় জালিম বাদশা। বাদশার কানে আওয়াজ আসছে যে এই মিশরের জমিনে সুন্দরী রূপসী সবচেয়ে সুন্দর এমন একটা যুবতী মেয়ে এসেছে আর 2টা পুরুষ এসেছে। সুতরাং বাদশা এখন করণীয় কি? বলে যাও তাড়াতাড়ি এই মুহূর্তে এখন তাদেরকে ধরে নিয়ে আসো, তাদেরকে আমার এই পক্ষে নিয়ে আসা হোক। বাস চলে গেছে তার লোকজন, পাক পায়দা সবাই চলে গেছে। এরপরে তখন 3 জনকে নিয়ে আসা হলো
সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে জালিম বাদশা নাস্তানাবুদ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তার অন্তরের মধ্যে কামুক একটা ভাব চলে আসছে। এরপরে যখন সংক্ষেপ করতেছি, এরপরে যখন হাত বাড়িয়েছে, আল্লাহর তরফ থেকে হাত ভঙ্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। জালিম বাদশা যখন হাত বাড়িয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর সাকিনাহ ওই সারা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে জালিম বাদশার হাত ভঙ্গ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, হে মেয়ে, আমি এমন মেয়ে জীবনে কোনোদিন দেখি নাই। এই মুহূর্তে তুমি তোমার প্রভুর কাছে একটু দোয়া করো, আমার হাতটা যেন ভালো হয়ে যায়, আমি আর পুনরায় তোমাকে ডিস্টার্ব করব না। সঙ্গে সঙ্গে দোয়া করেছেন, সাথে সাথে হাত ভালো হয়ে গেছে। দ্বিতীয়বার আবার একই অবস্থা, আবার দোয়া করেছেন, আবার হাত ভালো হয়ে গেছে। তৃতীয়বার যখন আবার হাত বাড়িয়েছে, আবার যখন এক সাইড পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কান্দে আর কয়, আরে তোরা কোথায় রে? কে কোথায় গেলি? কোথায় আসোস? আয় আয় আমার কাছে আয়। সুতরাং আমি বিপদের মধ্যে আছি, এমন একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছে। এইটা পৃথিবীর কোন মেয়ে নয়, এইটা হলো নিশ্চয় আল্লাহর একজন ওলি হবে, আল্লাহর বান্দা, আর নাই তো আল্লাহর ফেরেশতা হবে। সুতরাং আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, অপরাধের বিচার আমার হাত ভঙ্গ হয়ে গেছে, আমার একটা সাইড পড়ে গেছে। সুতরাং আমার এই মুহূর্তে আর কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও মা, আজকে থেকে তুমি আমার মা, তোমাকে আমি মা বলে ডাক দিলাম। তোমার প্রভুর কাছে একবার দোয়া করো, তোমার প্রভু যদি একবার আমাকে মাফ করে দেয়, আমার সাবেক জিন্দেগিতে আমি ফিরে আসতে পারবো। সঙ্গে সঙ্গে দোয়া করেছেন, ভালো হয়ে গেছে। এবার ডাক দেখে, মা, আমি তোমাকে এমনিতে ছেড়ে দিতে পারি না। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাকের মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুতরাং আমার ঘরে একটা কন্যা আছে, তার নাম হাজার। তার নাম কি? হাজার। এই হাজারকে আমি তোমার খিদমতের জন্য তোমাকে দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, এরপরে হাজারকে সঙ্গে সঙ্গে দান করে দিলেন। এর ভাই, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে আরেকটা পরীক্ষা। একের থেকে নিয়ে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তানাদি নাই। কত বছর বয়স? ৮৬ বছর বয়স। কোন তাফসীরের মধ্যে আছে ৮০ বছর। এই ৮০ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান নাই। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো প্রভু, ওগো মালিক, আমাকে একটা নেককার সন্তান দান করেন। একের থেকে নিয়ে ৮৬ বছর পর্যন্ত সময় লেগে গেছে। এই ৮৬ বছরের মধ্যে কোনোদিন আর সন্তান হয় না। তাহলে বোঝা গেল দোয়াও বান্দায় নাই, আছে না নাই? আজ পৃথিবীর জমিনে আমি আপনি যদি একদিন, ২ দিন, ৫ দিন, ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছর পর্যন্ত দোয়া করি, এরপরে বলি না না না, আর দোয়ার মধ্যে আমি নাই, দোয়া যত করি তত বিপদ যাবে, দোয়া যতগুলি করলাম একটা দোয়াও কবুল হয় না, আমি আর দোয়ার মধ্যে নাই, এমন আল্লাহর ওলি যে একজন আছে না নাই? আছে মানে আমরাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা যখন আমার কাছে চায় আমি আল্লাহ তাকে দিয়ে দেই। আমার বান্দা আমার কাছে চায়, ওগো প্রভু, ওগো মালিক, দুনিয়ার শান্তি আমাকে দান করো, দুনিয়ার কল্যাণ আমাকে দান করো, আখিরাতেরও আমার জন্য মুক্তি দান করো, আছে না নাই? এমনি ভাবে দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার কাছে
যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দোয়া কবুল করে নেই, কিন্তু শর্ত হলো কিছু দোয়া দুনিয়ার জমিনে কবুল করি, আর কিছু দোয়া দুনিয়ায় আমি আল্লাহ কবুল করি না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নেকির একটা পাহাড় দেখা যাবে। একজন জান্নাতি মানুষ নেকির পাহাড় দেখে বলবে, আরে মালিক, এত বড় নেকির পাহাড়, আমি জীবনে কোনোদিন এত নেকি করি নাই, আজকে কেন এত নেকি শুধুমাত্র কেবলমাত্র আমার নামে? আল্লাহ ডেকে বলবেন, বান্দা, দুনিয়ার জমিনে তুমি দোয়া করেছিলে, কিন্তু আমি আল্লাহ ভালো বুঝি আহকামুল হাকিমিন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ যা বুঝি, অন্য কেউ তা বোঝে না। আমাকারু আমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, এমনি ভাবে অন্য কেউ কিছু আর জানে না আর বোঝে না, ঠিক কি না? এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় তোর এই দোয়াটাকে কবুল করি নাই, জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিয়ে রেখেছি। বান্দা, আজকে নেকি দেখ, সব নেকি তোমার, আর তোমার জন্য শান্তির নিকেতন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি। আরে ভাই, বলতেছিলাম ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ফাবাদ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এই ৮৬ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার জবাব দিলেন। কি জবাব দিলেন জানার দরকার আছে না? নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, রে খলিল, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আপনাকে নেককার সন্তান দান করি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে গোলামিন হালিম দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন গোলামিন হালিম আল্লাহ জানায় দিলেন, আমি গোলামিন হালিম তোমাকে দান করলাম। এই গোলাম শব্দ দিলে তো হয়ে যাইতো, গোলামিন দিলে তো হয়ে যাইতো, সাবিরিন দিলেও হয়ে যাইতো, কিন্তু হালিম দিলেন কেন? কারণ আছে না নাই? আছে। এই সাবিরিন হলো ধৈর্য সে ধরতে পারে, কিন্তু সবর সে করতে পারে, কিন্তু গোলামিন হালিম হলো যত আপদ আসুক আর যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদের মোকাবেলা হালিম করতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে দিলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, ওমান মুসলিমিন কেরাম শুধুমাত্র কেবলমাত্র বোঝার জন্য এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ কি দিয়েছেন এর থেকে বের করা হবে, আর এই বের করা তথ্য নিয়ে ঘরে যাব। রাজি আছেন না? ইনশাআল্লাহ। তাফসীরের মধ্যে লেখছে যখন বয়স ৯ বছর, আবার অনেক তাফসীরকারক লিখেছেন বয়স ১১ বছর। এই গোলামিন হালিম আল্লাহ দিয়েছেন এর বয়স যখন ৯ বছর অথবা ১১ বছর। এই সময় আল্লাহ ডেকে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী ইব্রাহিম, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষার ব্যবস্থা করেছি। ওরে তুমি যেহেতু আমার খলিল, যে যেমন বন্ধু তার জন্য কিন্তু পরীক্ষাটাও তেমন। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে অধিষ্ঠিত হলেন। স্বপ্নে অধিষ্ঠিত হওয়ার পর তিনবার কুরবানি করলেন। প্রথম নম্বরে উট কুরবানি করে দিলেন। এরপরে ৩ দিন কুরবানি হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, হয় নাই, তুমি সব চাইতে যাকে বেশি ভালোবাসো আর মহব্বত করো ওই বস্তুকে কুরবানি দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে সন্তানকে ডাক দিলেন। সন্তানের বয়স কত?
9 থেকে 11 বছর সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, আসো আমার কাছে আসো, আমি আমার প্রভুর পক্ষ থেকে স্বপ্নে অধিষ্ঠিত হয়েছি। ফালাম্মা বারাগা মাহু সায়া, তার মানে হলো আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি আমি দেখেছি, এইবার তোমার মতামতের খবর কি? এর নবীর উম্মতের দল, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রশ্ন আপনার থাকতেই পারে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর পরীক্ষার কাছে ইব্রাহিম নবীর সবকিছু তুচ্ছ। এই কথা যদি সঠিক হয়, সন্তানের কাছে আবার জিজ্ঞাসা করার দরকার কি? জবাব করে দিলেই হয়ে যায়, কুরবানি দিয়ে দিলেই তো হয়ে যায়, এরপরে সন্তানের কাছে পরামর্শ চাওয়ার আবার বিষয় কি? প্রশ্ন আসে কি আসে না? কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, এর সন্তান, আমি স্বপ্নে অধিষ্ঠিত হয়েছি, তোমাকে আমি কুরবানি করি। এখন আপনি আসেন এই কথার জবাবটা ভালোভাবে শুনে নেন। নবীর উম্মতের দল, আল্লাহ বোঝাতে চায়, এর নবী ইব্রাহিম, আমি আল্লাহ যে অর্ডার দিয়েছি, অর্ডার তুমি পালন করবে কথা ঠিক, কিন্তু কেমন হালিম তোমাকে আমি আল্লাহ দিলাম, এই হালিমটা তোমাকে আগে যাচাই করা লাগবে। আমি আল্লাহকে শুধু গল্প দিলাম নাকি চাচা হালিম, ভাই ভাই হালিম, আব্দুল লতিফ হালিম, এরকম হালিম? কোন হালিম? গোলামিন হালিম, ভাই ভাই হালিম না তো, গোলামিন হালিম। এবার হালিম এমন হালিম আল্লাহ দিয়েছেন, আল্লাহকে ডাকতে বলেন, আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, আপনি যেহেতু স্বপ্নে অধিষ্ঠিত হয়েছেন, আপনার প্রভু আপনাকে কুরবানি করতে অধিষ্ঠিত করেছেন, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো অসুবিধা নাই গো বাবা। আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখানে বলতে পারতেন আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু না না না, সাবিরিন দিলেও তো হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বহুবচনটা কেন ব্যবহার করলো? এর ধারা ইসমাঈল আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা, কত সুন্দর দিমাগ, কত সুন্দর মস্তিষ্ক, কত সুন্দর ব্রেন আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছেন। ডাক দেয়া বলেন, বাবা, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো অসুবিধা নাই। ও বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের কাছেই পাবেন, ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। কারণ যদি বলতো আমাকে ধৈর্যশীল পাবেন, ভিতরে একটা অহংকার চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, আমার আগে অনেক ধৈর্যশীল এই দুনিয়ার জমিনে এসেছিল, কিয়ামত পর্যন্ত আসবে, কিন্তু বাবা আমাকে আপনি ওই ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। এখন বাবা ওই এগ্রি ছিল, এগ্রি, কথা বলেন ঠিক কিনা? এখন যদি বাবা বলতো, সন্তান আমি তোকে কুরবানি করতে চাই, আর সন্তান যদি বলতো না না না, আল্লাহকে ভালোবাসো, বাসো, আল্লাহর হুকুম আদায় করো করো, আমি ইসমাঈল আমার জীবনটা কিন্তু দেব না, তাহলে কি কুরবানি হতো? এবার সন্তানটা রাজি, বাবার মনটা যদি ঘুরে দিত, আর যদি বলতো না না না, আমি আমার সন্তানকে কুরবানি করব না, তাহলে কি হতো? তাহলে দেখা যাচ্ছে একজন অস্ত্র নিয়ে খুশি, সেটা হলো আমার আল্লাহকে খুশি করবে, অস্ত্র হাতে নিয়ে খুশি, আর একজন ওই অস্ত্রের মুখে নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে খুশি। দুইজনেই এগ্রি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? দুজন যখন এগ্রি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তখন খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও জিবরাইল, কই রে জিবরাইল, জলদি যা, তাড়াতাড়ি যা, আমার ইব্রাহিম খলিলের হাতে অস্ত্র
দিবে রে জিবরাইল খবরদার, আমি আল্লাহ বলছি তাড়াতাড়ি জান্নাত থেকে বিধিবিহীন আযীম সুন্দর একটা দুম্বার ব্যবস্থা করো, আর একটা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে যাও। এবার বাবার পুত্র দুজনেই এগ্রি হয়ে গেছে, দুজনেই অ্যাক্টিভ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এবার সুন্দর করে ছুরি, এবার ধার দিচ্ছে কিন্তু ধার পছন্দ হচ্ছে না, পাথরে কোপ দিয়েছে, পাথর কেটে টুকরা হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের আওয়াজ যখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে এসে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেছেন। এবার ডাক দিয়ে বলেন, কে গো তুমি? আল্লাহু আকবারের ধ্বনি আমার কানের মধ্যে পৌঁছায় দিলাম। আমি বুঝেছি আল্লাহ বড়, আল্লাহ মহান। তুমি বোধহয় কষ্ট পাচ্ছ। আমি আমার 9 থেকে 11 বছরের সন্তানটাকে কুরবানি করব আল্লাহর নামে, এই জন্য নিশ্চয়ই তুমি আল্লাহর কোনো ভালো ফেরেশতা হবে, এই জন্য তুমি কষ্ট পাচ্ছ। আল্লাহু আকবার বলে তুমি আমাকে লোকমা দিচ্ছ। না না না, তুমি জেনে রেখো আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না, দুইবার নয়, 1000 বার নয়, যতবার আমার আল্লাহর লাগবে ততবার পর্যন্ত আমি আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে রাজি আছি। আমার ভাইরা, কেমন পরীক্ষা শুরু হয়ে গেছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি উঁচা করলেন। এর ভাই এমন একটা অন্তর কখন তৈরি হয় যখন নাকি আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে যখন ভাব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, তার অন্তরের মধ্যে মুহূর্তের মধ্যে অহংকার চলে আসে। ওই যে গোলামিন হালিম, এই গোলামিন হালিম বলতে পারতো আমি ধৈর্যশীল, কিন্তু না বলে বলেছেন আমি ধৈর্যশীলদের মধ্যেই একজন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার আলোচনাটা দিয়েছেন, কারণ হলো কিয়ামত পর্যন্ত কোন বান্দার অন্তরের মধ্যে যদি একবার অহংকার ঢুকে যায়, এই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, দিনের পরে জীবন চিল্লা আন্দোলন সব কিছু নিমিষে শেষ হয়ে যাবে। তেতুলের চলায় যেমন আগুন লাগলে কয়েক মুহূর্ত পর কিন্তু চলা থাকে না, শুধু কয়লা হয়ে যায়। একটা মুসলমানের অন্তরের মধ্যে যখন অহংকার ঢুকে যায়, আমিত্ব যখন ঢুকে যায়, ক্ষমতার বড়াই যখন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাজেয়াপ্ত করে দেয়। এরা নবীর উম্মতের দল, আমরা এর থেকে শিখতে পারলাম। আজ तमाम বিশ্বের সমস্ত মুসলমানগুলি যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এগ্রি হয়, আর তারা মুমিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই বিজয়ী হবে, কিন্তু শর্ত হলো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই জন্য আমি বলতে চাই, तमाम পৃথিবীর সমস্ত মুসলমানগুলি যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গলা দেওয়ার জন্য রেডি হয়ে যাইত, আর সমস্ত মুমিন বান্দাগুলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম প্রস্তুতি নিত, তাহলে এদেশে কিন্তু শান্তি নাযিল হতে, শান্তি কায়েম হতে আর সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পক্ষ থেকে যখন যে অর্ডার আসবে আর যখন যে বিষয়টা আসবে, বিনা দ্বিধায়, বিনা কারণে, বিনা কথায়, বিনা প্রশ্নে ওটা মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এত পরীক্ষা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ওরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে এমনিতে ছেড়ে দিতে পারি না। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী লা জাইলুকা লিন-নাসি ইমামা। এত কষ্ট করলা, এত কিছু করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা মুসলিম জাতির জন্য তোমাকে আমি নেতা বানায় দিলাম, ইমাম বানায় দিলাম। কার কথা? আল্লাহর কথা, ঠিক না? এজন্য ভাই আপনি আসুন, আমি আসি,
একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বাদে অন্য কেউ কিছু দিতে পারে না, দিতে পারেন কে? আল্লাহ। এইজন্য শিরক মুক্ত ঈমান তৈরি করি, শিরক মুক্ত ঈমান বানাই, আর ভেজাল মুক্ত ঈমানটাকে তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়া ক্ষণস্থায়ী ভাই, আখিরাত চিরস্থায়ী। এজন্য ভাই আসেন আজকে যে আয়াতের ভিতর থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো এক নাম্বার আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ, ঠিক কি না? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীতে এমন মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আর ভালোবাসে না। আল্লাহকে যেমনটি ভালোবাসার দরকার অমনটি আল্লাহকেই ভালোবাসে। কারণ আল্লাহর কাছে আমার জান্নাত, আল্লাহর কাছে আমার সবকিছু, পৃথিবীর অন্য কারোর কাছে নাই। আছে? নেই। এজন্য আসুন আমরা প্রথমে জান্নাতে ছিলাম। আমাদের আদি পিতা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। হ্যাঁ, তো আমরা এরকম জান্নাতেই ছিলাম। তা আমরা জান্নাত, আবার জান্নাত চাই কি চাই না বলেন? জান্নাত কে কে চাই? একটু হাত তুলে দেখাই তো ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আর এই জান্নাতের উপযুক্ত সকলকে বানায় দাও। সকলের আমলের মধ্যে আল্লাহ তুমি নূর দিয়ে দাও। সকলের সিনার মধ্যে আল্লাহ তুমি নূর দিয়ে দাও। প্রত্যেকের জবানের মধ্যে আল্লাহ কথার মধ্যে তাসির দিয়ে দাও। আল্লাহ প্রত্যেকের জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের এই কথাগুলি আমাকে আমল করার তৌফিক দান করো, আমার মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করো, পুরা বিশ্ববাসী